ঘর পোড়ার মধ্যে আলু পোড়া বাংলা প্রবাদটির মতোই এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থা। সর্বশেষ পরিচালনা পর্ষদ নির্বাচন নিয়ে সরকারের তদন্তের মুখে রয়েছেন তারা। এর মধ্যেই বোর্ড পরিচালকদের মধ্যে নানা ইস্যুতে সমন্বয়হীনতা ও দ্বন্দ্বের গুঞ্জন শোনা যাচ্ছে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রোডাকশন ঘিরে সেই দ্বন্দ্ব আবারও স্পষ্ট হয়ে উঠেছে। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে প্রোডাকশন ব্যয়ে অন্তত 1 কোটি টাকা সাশ্রয় করেছিল বিসিবি। একই সাথে দর্শকরাও পেয়েছিলেন আন্তর্জাতিক মানের সম্প্রচার। তবে সেই সফলতার পরও নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে তৈরি হয়েছে প্রোডাকশন নিয়ে নতুন জটিলতা। অভিযোগ উঠেছে বোর্ডের একটি পক্ষ পুরনো প্রতিষ্ঠান রিয়েল ইম্প্যাক্টকে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করছে। অন্যদিকে আরেকটি পক্ষের অবস্থান, যেখানে ব্যয় কম সেখান থেকে প্রোডাকশন সেবা নেওয়া উচিত। ফলে প্রশ্ন উঠছে, মান ও খরচে পিছিয়ে থাকা প্রতিষ্ঠানটিকে ফেরানোর চেষ্টা কেন? রিয়েল ইম্প্যাক্ট 100 টাকা খরচ দেখালেও তাতে ভ্যাট ও ট্যাক্স অন্তর্ভুক্ত করেন। বিপরীতে টিপিটি ও ইমাগো তাদের প্রস্তাবে ভ্যাট ট্যাক্স সহ মোট ব্যয় দেখিয়েছে 120 টাকা। রিয়েল ইম্প্যাক্ট বিদেশি প্রতিষ্ঠান হওয়ায় তাদের প্রস্তাবে অতিরিক্ত প্রায় 35% ভ্যাট ও ট্যাক্স যুক্ত হবে, অর্থাৎ সেটি দাঁড়াচ্ছে প্রায় 135 টাকার মতো। এবার আপনারাই পার্থক্য করে দেখুন কোনটি বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে।